একটি অন্ধ ভিখারি রোজ মন্দিরে পূজা করতে যায়। প্রতিদিন ভক্তি ভরে পূজা শেষ করে মন্দিরের দরজায় প্রণাম করে সে ফিরে আসে। মন্দিরের পুরোহিত সেটা ভালো করে লক্ষ্য করে দেখেন। এভাবে কত বছর কেটে গেছে কেউ জানে না। একদিন পুরোহিত ভিখারিকে ডেকে বললেন, দেখো হে দেবতা, তোমার ওপর অসন্তুষ্ট হয়েছেন। তুমি কোনো একটা বর চাও, কিন্তু মনে রেখো একটি মাত্র বর পাবে। ভিখারি বেচারা বড় মুশকিলে পড়ল, কি যে চাইবে কিছুই ঠিক করতে পারে না। একবার ভাবলো দৃষ্টি ফিরে চাইবে, আবার একবার ভাবলো টাকা কড়ি চাইবে, আবার ভাবলো আত্মীয় স্বজন ছেলে পেলে দীর্ঘ জীবন চাইবে। কিছুতেই আর ঠিক করতে পারলো না। তখন সে বলল, আচ্ছা আমি কাল ভালো করে ভেবে এসে বর চাইবো। এখন কিছুই ঠিক করতে পারছি না কি চাই। অনেক ভেবেচিন্তে সে মনে মনে একটা ঠিক করে নিল। তারপর মন্দিরে গিয়ে পুরোহিতকে বলল, পুরোহিত ঠাকুর, আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। আপনি আমার বড় উপকার করলেন। যে একটি বরের কথা বলেছেন সেটি আমি চাইবো। মনে রাখবেন, একটি মাত্র বর আমি চাচ্ছি। আমি এই বর চাই যে মরবার আগে যেন আমার নাতিকে 6 তলা বাড়ির মধ্যে বসে সোনার থালায় পায়েস খেতে স্বচক্ষে দেখতে পারি। এই এক বরে ভিখারি দৃষ্টি ফিরে পেল, ধন সম্পদ পেল, ছেলে পেলে, নাতি নাতনি পেল, দীর্ঘ জীবন পেল। এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আপনাদের কোনো গল্প থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। গল্প শেয়ার করতে পারেন ফেসবুক পেজ আফরিন কার্টুন স্টোরিতে। সেই গল্প আমার ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করব। ধন্যবাদ।